কোনো মেয়ে ছেলে যদি তার স্বামীকে বলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমি খুব অখুশি, শান্তি পাইনি, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী। কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই উপরে সেটিং করা। কার সঙ্গে আপনার বিবাহ হবে, দু ছেলের বাপ কি তিন ছেলের বাপ, কুমারী মেয়ে কি বিধবা মেয়ে, সেটা সেটিং কপালে আছে আপনার আমার। 2 নাম্বার, আপনি পৃথিবীতে জন্ম মৃত্যু বিবাহ, জন্ম কোথায় হবেন, কার পৃষ্ঠ হতে কার পেটে কবে আসবেন, এটা সেটিং উপরেই আছে, তিনিই করে রেখেছেন। কার সঙ্গে বিবাহ হবে ওটাও সেটিং তিনি করে রেখেছেন। আর কবে কোন জমিনে কোথায় মৃত্যুবরণ হবে আপনার, আপনি মৃত্যুবরণ করবেন কোন জায়গাটায়, সেই জায়গাটা কবে হবে ওটা সৃষ্টিকর্তা নির্ধারিত করে রেখে দিয়েছে। আপনি এই তিনটিকে যখন দোষ দেবেন, সৃষ্টিকর্তাকে দোষ দেওয়া হবে। আমার মা বোন, মায়েরা বোনেরা, অনুরোধ করে বলি আপনি আমাকে ভুল বুঝবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি তাইবাতিন, মেয়েদের 6টা গুণ বলেছিলাম না, ভুলে গেছেন? কটা বলেছিলাম? 6টা। 1 নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা, 2 নাম্বার মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা, 3 নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা। এই কথাটা বলতে গিয়ে ডিসকাস করতে গেলাম এতদূর। ওই নারীর প্রতি আল্লাহর লানত যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মা বোন আছে দেখবেন ঝগড়া করতে করতে স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেক মেয়ে ছেলে বলে আমি ছিলাম বলে তোমার উদ্ধার হয়ে গেল, নইলে তোমার শেষ হয়ে যেত। বাস্তব কথাটা বললাম। 4 নাম্বার হলো তাইবাতি, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন। মেয়েটির চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। 6 নাম্বার হলো সাইহাতিন, মানে তওবাকারী রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে বৌমা করবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখেরাতে স্বর্গ বা জান্নাত পাবেন। মনে রাখবেন, যে স্বামীর স্ত্রী ভালো সেই স্বামী হলো পৃথিবীতে সুখী। যার স্ত্রী গন্ডগোল তার জীবনটাই পুরো হেল। বাস্তব কথা বলে গেলাম। তবে একটা কথা আপনাদের বলি, সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে জিজ্ঞাসা করেছিলাম, তোরা বলতো দেখি সংসার সুখে হয়? তো স্টুডেন্টরা বলছে রমণীর গুণে। এখন ছেলে মেয়ে উভয় আছে, তো বলছে সংসার সুখে হয় রমণীর গুণে। আমি বললাম ওই কথাটি আজ থেকে 50 বছর আগে ছিল, এখন আর কথাটি ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়। বলে কেন স্যার? তা আমি বললাম সংসার সুখে হয় রমণীর গুণে কথাটা ঠিক নয়, সংসার সুখে হয় দুজনের গুণে। ঠিক না বে? ঠিক, দুজনের গুণে। আপনি মদখোর, আপনি একজন বাজে 3rd ক্লাস লোক, আপনি আপনার স্ত্রীর সঙ্গে সংসার হবে আপনার? ভাবছেন? আপনার স্ত্রী আল্লাহওয়ালা, আপনি নোংরা লোক, সুখ হবে না। আবার আপনার স্ত্রী নোংরা, পরকীয়ায় লিপ্ত, আপনি খুব ভালো মানুষ, সংসার সুখে হবে না। তো সংসার সুখে হয় রমণীর গুণে এটা নয়, সংসার সুখে হয় দুজনের গুণে, অর্থাৎ দুজনকেই ভালো হতে হবে। চলো নাকি যাচ্ছি। এবারে আসছি, এতক্ষণ আপনাদের কাছে নারীদের সম্পর্কে অনেক কথা বলেছি। আমার মা বোনরা তো মনে মনে ভাবছে যে এই মারুফ সাহেবকে মনে হয় কোনো ব্যক্তি বলে দিয়েছে নারীদের সম্পর্কে বলতে। আল্লাহর কোরআন সামনে বলছি, আমাকে কেউ কোনো কথা বলে দেয়নি। তবে এই মুরব্বী আমাকে এতটুকু বলেছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, জ্ঞানী মানুষ, আমাকে খালি বললেন এতটুকু যে মুহররম সম্পর্কে একটু আলোচনা রাখবেন আর নবী সম্পর্কে আলোচনা রাখবেন। এজন্য আপনাদের কাছে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কথা বলে দিলাম। বেশ কিছু কথা আরও 2-1টা বলবো, তারপরে মুহররম সম্পর্কে 2-4টে কথা আপনাদের কাছে বলে বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ। তার আগে একবার দয়া করে উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার ওই দরুদটা পড়ুন, নামাজের দরুদটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা, নবীর উপরে যত বেশি বেশি করে দরুদ পড়বেন তত আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার
উপরে 10 বার দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপেরা, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, পুরুষদের দিকে লক্ষ্য রেখে আরেকটি কথা আপনাদেরকে বলবো। আমি একটা কথা বলেই চলে গেছিলাম অন্যদিকে, কথাটি কি মনে করেছেন কি তা জানি না। শুনুন, আমি বলেছিলাম ভালো সন্তান হন ভালো জামাই হওয়ার আগে। কথাটা মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, বলেছিলাম ভালো সন্তান আগে হন। আমরা ভালো সন্তান হতে পারিনি, ভালো জামাই হয়েছি। এটা ঠিক না। আপনি ভালো সন্তান হন, ভালো জামাইও হন। চলুন সন্তানটা সম্পর্কে একটু বলে দিই। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কাদের বললাম? আল্লাহ নবীর পরেই স্থান হলো বাপ আর মায়ের। আজকে আপনাদের বলে যাচ্ছি, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা এখনো বেঁচে আছে, খবরদার পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, পিতামাতাকে গালি দেবেন না। মনে রাখবেন, বাম্মা যদি নারাজ থাকে, অসন্তুষ্ট হয়ে যায়, অখুশি হয় সন্তানের উপরে, ওই সন্তানের উপরে আল্লাহ অখুশি হয়ে যায়। আর সন্তানের উপরে যদি পিতামাতা খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি বলেছেন, আমি বলিনি, নবীজি বলেছেন। আমি একজন ট্রান্সলেটরের কাজ করছি আজকে, আরবি ভাষাটাকে বাংলা অনুবাদ করে বলে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। হকের উপরে ছেলে মেয়ে শুনে রেখে দাও, বাপ আর মা যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাপ আর মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনে কি বলেছে শুনুন। টাকা পয়সা আল্লাহ আপনাদের দিয়েছে, সর্বপ্রথম টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করলে আল্লাহ খুশি হবে? আল্লাহ নিজেই বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে টাকা পয়সা তোমরা কাদের পিছনে ব্যয় করবে? সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা কেন ব্যয় করেন না? গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াবেন, গাছের প্রথম ফলটা বাপকে মাকে খাওয়াবেন, পুকুরের প্রথম মাছটা বাপ আর মাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হবে। মাইনের প্রথম টাকাটা বাম্মার হাতে তুলে দেবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমরা কি করি জানেন? রাগ করবেন না, মাইনের প্রথম টাকাটা বইয়ের নামে ব্যাংকের বই করেছি, বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেননি না কথাটা? বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে কাকে? ওর ভাইকে। মানে এ মাল মরে গেলে বাস্তব বলছি বাবা। আমি অনেক সময় মানে এখানে শিক্ষিত এলাকা বলে একটু ল্যাঙ্গুয়েজগুলো একটু এদিক ওদিক করে হয়ে যাচ্ছে, আর অন্য জায়গায় বলে একটু সচেতন হয়ে বলতে হয়। বাবা রাগ করবেন না, একটু চলেন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন। বাপ আর মা কি অমূল্য রত্ন, ছোট্ট একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাসূলের কাছে একদিন একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, শোনো, তোমার মা মারা গেছে, তুমি 2টো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, অর্থাৎ মায়ের জন্য আল্লাহর কাছে কাঁদা করবে যেন আল্লাহ পাক তোমার মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবেন, গরিব ফকির মিসকিনকে দান করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপ মরে গেল, মা মরে গেল, ওই বাপের নামে মায়ের নামে 2টো ফকির তো কোনোদিন খাওয়াননি। আপনি আবার সন্তান, মনে রাখবেন, আপনি যদি আপনার বাম্মার কবরটা জিয়ারাত না করেন, আপনারও ছেলে মেয়ে আছে, আপনার কবরের ধারে বাড়ে যাবে না। আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারাত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়।
আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন না, বাম্মার নামে দান খয়রাত করেন না, আপনি আশা করলেন কিভাবে যে আমি মারা গেলে আমার ছেলে আমার জন্য অনেক কিছু করবে? এই আশা করাটা ঠিক হবে না। আপনি করুন, অবশ্যই ফল পাবেন। চলুন এগিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, আরো বলা হয়েছে, অন্য একটা কথাই এসেছে, মা বিন ওয়ালাদিন বাবরিনি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। বলা হয়েছে সকালবেলা যদি কোনো ছেলে মেয়ে, সকালবেলা কোনো ছেলে যদি তার বাপ আর মায়ের মুখের দিকে যদি দয়ার নজরে হাসি মুখে যদি তাকিয়ে বলে, আব্বা তোমার কি লাগবে বলো, ওমা তোমার কি অসুবিধা হচ্ছে বলো, ওই ছেলে মেয়ের নামে আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে জানেন? দিনটা বেকার হয়ে গেল। যা, ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে। বইয়ের মুখ দেখলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বইয়ের কথায় চলি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বইয়ের কথায় চলি। আদেশ করেন যার বড় বউ গুরুজন, বইয়ের দেখায় যেন দেখি বৃন্দাবন। কবরে ঢুক, কবরে ওই অন্ধকার নীরব নগরে চলো, দেখা হবে। বাস্তব কথা বলে গেলাম, বাম্মা হলো অমূল্য রত্ন। জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদাবেন না। এই কোরআনে বাম্মার কথা কোথায় কোথায় আছে জানেন? শুনে নিন, আমি শুধু রেফারেন্সগুলো বলে দিচ্ছি, টাইম হাতে নেই অথবা বিস্তারিত আলোচনা করার। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, বাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াকনান আলা ওয়াকনিনি, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। কোথায় আছেন? আমি এজন্যই বলেছিলাম ভালো সন্তান হন, ভালো জামাই অটোমেটিক হয়ে যাবেন। ভালো সন্তান হন, নিজের বাম্মাকে মূল্যায়ন করুন, স্ত্রীর বাম্মাকে মূল্যায়ন করবেন আগে আপনার বাম্মা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। বাবা একটু দয়া করে হাতটা তুলবেন, কেউ লজ্জা না করে হাতটা তুলবেন। কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে, একটু হাত তুলুন না, লজ্জা লাগছে, বাম্মা মারা গেছে, হাত নামান। বাবু, আপনারা বাম্মা হারিয়েছেন, আমিও একজন আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালের জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার সকাল 11:30টার সময় বগুড়া ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবীর আমার পিতামাতার সর্বশেষ যে মুখ দেখেছিল পৃথিবীর কোনো মানুষ, আমি হলাম সেই সন্তান। কারণ আমি নিজে কবরে নেমেছিলাম, মাথার দিকে আমি নেমেছিলাম, আর আমি আমার বাপ আর মায়ের কবরে দেখেছিলাম মাথাটা, আর মুখটা শেষ দেখা আমিই দেখেছিলাম। আমার পরে পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি, শেষ আমার পরে। কিন্তু একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা বাপ আর মাকে হারিয়েছেন, সত্যি কথা বলুন তো দেখি, যেদিন বাপ আর মাকে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত
অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি। এ বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়, মা মাই হয়, বাপ বাপ হয়। মনে রাখবেন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, তোমার বাপ হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিল সেই দিন থেকে, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রাখবেন, বাম্মা হলো অমূল্য রত্ন। যাদের বাম্মা মরে গেছে এখনো সুযোগ আছে, সেই বাম্মার কবরটা জিয়ারাত করবেন, দান খয়রাত করবেন, বাম্মার জন্য দোয়া চাইবেন। আর যাদের বাম্মা বেঁচে আছে তাদের মতো ভাগ্যবান মানুষ এখন আর কে আছে? যাদের বাম্মা পৃথিবীতে জীবিত আছে, বাম্মার মূল্যায়ন করুন, সেবা যত্ন করুন। আবার অনেক ছেলে মেয়ে আছে বাম্মাকেও দেখে, শ্বশুর শাশুড়িকেও দেখে। অনেক ছেলে মেয়ে আছে দেখবেন আবেগের বশবর্তী হয়ে শ্বশুর শাশুড়ির প্রতি এত গুরুত্ব দিয়ে ফেলেছে, বাম্মার গুরুত্ব তার কাছে কিছুই নেই। খবরদার নয়, খবরদার নয়। লজ্জা করলো না? আপনি আপনার বাপের লুঙ্গিটা কিনেছেন, আপনার বাপে ঈদের সময় লুঙ্গি পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি কিনে দিয়েছেন টোটাল 1000 টাকা। বাপের সময় বাপের পুজোতে আপনি আপনার বাবাকে করেছেন কি ধুতি পাঞ্জাবি কিনে দিয়েছেন, টোটাল মিলে 1000 টাকা। আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলেন তার দাম 3000 টাকা। লজ্জা করলো না? কেন? দুটো মিলে তো 4000 হয়, তা 2000 করে দুটো ভাগ করে দিলে কি ক্ষতি ছিল? অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিলেন, তার দাম 900 টাকা। আর শাশুড়িকে যে মালটা কিনে দিলেন তার দাম 3900 টাকা, তাই না? আদি কাঞ্জিলাল থেকে কিনেছেন তো। আবার বউকে আবার দেখালে বউ কি বলবে জানেন? আমার মা এর থেকে আরো নরম শাড়ি পরে। সারা জীবন মিনু আর অনু শাড়ি পরে জীবন কাটালো, বাস্তব বলছি ভাই, মিনু আর অনু শাড়ি পরে জীবন কাটালো, আর জামাই টাকাওয়ালা জামাইয়ের পাল্লায় পড়ে এখন ওর মুখের ভাষা পাল্টে গিয়ে বলছে এর থেকে আরো পাতলা শাড়ি পরে। লজ্জা লাগে। খবরদার বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। এই মহরম মাসে এই যে আজকের রাতটা, এই রাতে ইবাদত করবেন। অনেক জায়গাতে দেখেছি তারা শরীয়ত বিরোধী কাজ করে, কোরআন হাদিসে সব কথা নেই, সেই কাজগুলো করে। আপনারা সেই কাজগুলো না করে অন্তত এই যে একটা ধর্মীয় সভা দিয়েছেন, কিছু শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, নিজেকে পরিবর্তন হবার জন্য, এর থেকে উত্তম কাজ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, চলেন এই মহরম মাস কয়েকটা কথা আপনাদের বলি। চলে যাচ্ছে নাকি? এই মহরম মাস সম্পর্কে এবার একটু আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। ইংরাজি মাস 12টা, বাংলা মাস 12টা, আরবি মাসও 12টা। ইংরাজি 12 মাসের নাম কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বাংলা মাসের নামগুলো কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ব্যাস। এবার আরবি 12 মাসের নাম কি? কোরআনে আছে আরবি 12টা মাসের নাম। আল্লাহ 12টা মাস যে আল্লাহ পাক দিয়েছেন সেটা কোরআনে বলেছেন সূরা তাওবার মধ্যে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কোরআনে আছে 12 মাসের নাম, মনে রাখবেন। সে 12 মাসটা কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। তো আরবি ইংরাজি মাসের প্রথম মাসের নাম হলো জানুয়ারি, বাংলা মাসের প্রথম মাসের নাম হলো বৈশাখ, তো আরবি মাসের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। এই মাসটা আরেকটা জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি। ইংরাজি মাস 28, 29, 30, 31-এ শেষ হয়। ফেব্রুয়ারি মাস 28-এ হয়, 4 বছর অন্তর একটা লিপ ইয়ার হয়, 1 বছর অতিরিক্ত হয় একদিন। 28, 29, 30, 31 ইংরাজি মাসের দিনগুলি। বাংলা মাসে কি হয়? 29, 30, 31,
32। আর আরবি মাসে শুনে নিন, ইংরাজি মাসে বা বাংলা মাসে বছর হয় 365 দিনে, তাই তো বাবা? হ্যাঁ, 365 দিনে ইংরাজি বাংলা মাসের বছর, কিন্তু আরবি মাসের বছর হলো 354 দিনে। কত কত? 354 দিন। এই জন্য দেখবেন এবছর যেদিন ঈদ হবে আগামী বছর 11 দিন পরে ঈদ হবে, ঠিক 11 দিনের ডিস্টেন্স থাকবে। আর একটা কথা আপনাদের শিখিয়ে দিই, সেটা হলো কি, আরবি মাস হলো 29 আর 30। আরবি মাস কোনো দিন 28-এ হয় না, আরবি মাস কোনো দিন 31-এ হয় না, 29 আর 30। আর একটা মজার কথা হলো, আরবি মাস প্রথমটা হবে 29, পরেরটা 30, পরপর দুটো 29-এ হয় না, আর পরপর দুটো 30-এ হয় না। এটা মনে রাখবেন একদম বাস্তব। এবছরে রোজা কটা হয়েছে বাবা? ভুলে গেছে, 29টা। এবছর রোজা 30টা হয়নি, 29টা। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে, হুজুর ঈদ কবে? আমি বললাম, আপনি এরকম প্রশ্ন করছেন কেন? শুধু তাই নয়, আপনার লালবাজারে একজন পুলিশ অফিসার বন্ধু মানুষ, তো আমাকে বলছে, ইন্সপেক্টর, তো বলছে স্যার হুজুর আপনার কাছে একটা জিনিস জানবো। কি বলুন? বলছে ঈদ কবে হবে? আমি বললাম, আপনি আর এই প্রশ্নটা কোনো দিন যাতে না করেন সে জিনিসটা আজকে আপনাকে শিখিয়ে দিচ্ছি। বলছে বলুন। বললাম শুনুন, আরবি মাস 29 আর 30-এ হয়, প্রথমটা 29 হলে পরেরটা 30। বলে তাই নাকি? বললাম শুনুন, এই রমজান মাসের আগের মাসটা হলো শাবান মাস, শাবান মাসটা 30-এ হয়েছে, তো 29টা রোজা হবে 100%, একদম বাস্তব। আর যদি ওই শাবান মাস 29-এ হয় 100% 30টা রোজা হবে, এই তো, এছাড়া অন্য কিছু না। বলে তাই নাকি? বললাম হ্যাঁ। বলে মারাত্মক জিনিস শিখে নিলাম, চলেন। এই মুহররম মাসের 10 তারিখে, ক তারিখ? মানে আজকে রাতে, মানে কালকের দিন, মুহররম মাসের 10 তারিখে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে, একটা ঘটনা ঘটেনি। আমরা মানুষকে বোঝাই একটি মাত্র ঘটনাকে নিয়ে খুব মাতামাতি করি। সে ঘটনাটা হলো কি, 680 খ্রিস্টাব্দে, কত কত কত, এগুলো মনে রাখবেন। 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, কারবালার প্রান্তরে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমার 2 সন্তান হাসান আর হোসাইন। তো হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 বছর বয়সে, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল তখন? 55। এগুলো মনে রাখবেন। 55 বছর বয়সে 50 জন লোককে নিয়ে কারবালার প্রান্তরে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে নিজের জীবনকে শহীদ করেছিলেন। অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরা এই শিক্ষাটা কোনোদিন নিলাম না যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, অন্যায়ের কাছে মাথা নত করেনি। এখান থেকে এই শিক্ষাটা না নিয়ে আমরা কি করলাম? আমরা ওই দিন একটা শরিয়ত বিরোধী কাজ, মানে কি করলাম, ছুরি কাটারি ইত্যাদি ইত্যাদি নিয়ে হই হুল্লোড় লাঠি সোটা নিয়ে করতে লাগলাম। এ শিক্ষাটা নিলাম না যে আমি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকবো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের পক্ষে যায়নি। তাতে জীবনটা চলে গেছে, কোনো দুঃখ হয়নি। এটা মারাত্মক শিক্ষা। চলেন, এই ঘটনাটা হলো পৃথিবীর শেষ ঘটনা। এরপরে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হলো পৃথিবী ধ্বংস হবে। ওই মুহররম মাসের 10 তারিখে কি কি ঘটেছিল? অনেক ঘটেছিল বাপ। কমসে কম সর্বাধিক 313টা ঘটনা ঘটেছে ওই মুহররম মাসের 10 তারিখে। কত কত? কটা? 313টা ঘটনা। আমরা তো একটা ঘটনা নিয়েই খুব চেল্লাচিল্লি করি। শোনেন, আমি কয়েক কটা বলি আপনাদের। 1 নাম্বার,
এই পৃথিবী আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক বললেন আসমান পৃথিবী জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। কোন দিনে স্টার্ট হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই পৃথিবীর সূচনা হয়েছে শুক্রবার। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষ তৈরি করলেন তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আদমকে আল্লাহ পাক যেদিন তৈরি করেছিলেন মুহররম মাসের 10 তারিখ। বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করলেন মুহররম মাসের 10 তারিখ। সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আদম হাওয়া গন্ধম ফল খাওয়ার কারণে পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দিলেন। যেদিন পৃথিবীতে পাঠিয়েছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আদম হাওয়াকে মিলিত করলো একটা মাঠে, যে মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। ওই মাঠে একত্রিত করেছিল আদম আর হাওয়াকে একটা পাখির মাধ্যমে। সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আদম নবীর দুটো সন্তান যুদ্ধ করেছিল, মারামারি করেছিল। আপনারা ইতিহাসে শুনেছেন হাবিল কাবিল, যে ঘটনাটি কোরআনের সূরা মাইদার মধ্যে এসেছে। যেদিন মারামারি করে হত্যা হয়েছিল, প্রথম হত্যা, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আদমের প্রত্যেকটা সন্তান হতো জোড়া জোড়া। একটা সন্তান হলো বেজোড়, তার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাতু সালাম। যেদিন জন্মগ্রহণ করেন শীস নবী সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। যেদিন মা হাওয়া ইন্তেকাল করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আবার দেখুন, আদম পৃথিবীতে একজন নবী জন্মগ্রহণ করেছিলেন, নাম হলো তার নূহ নবী। নূহ নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। নূহ নবীর সময় একটা প্লাবন হয়েছিল, নৌকা তৈরি করেছিল, বন্যা, মানে আপনারা শুনেছেন বিশাল বন্যা হয়েছিল। একদম জুদি পাহাড়ে গিয়ে নৌকাটি আশ্রয় পেয়েছিল। সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এই পৃথিবীতে একটা নবী এসেছিলেন, নবীটার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনেছেন ইব্রাহিম নবী? ইব্রাহিম নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। তারপরে আসছি ইব্রাহিম নবীকে যেদিন আগুন কুণ্ডে ফেলা হলো সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম নবীর দুটো স্ত্রী, বড় স্ত্রীর নাম ছিল সারা, ছোটটার নাম ছিল হাজেরা। সারার ছেলে হলো ইসহাক নবী, ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী ইত্যাদি। আর হাজেরার ছেলের নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালাম। ইসমাইল নবীর বংশধরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তো যেদিন সারার সঙ্গে ইব্রাহিম নবীর বিবাহ হয় সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। হাজেরার সঙ্গে যেদিন ইব্রাহিম নবীর বিবাহ হয় সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ইসহাক নবীর সুসংবাদ দিয়েছিলেন। ঘটনাটি পাবেন আপনি কোরআনের 26 নম্বর পারার শেষ পৃষ্ঠাতে। আল্লাহ পাক বলেছেন দুটো মেহমান এসে সুসংবাদ দিয়েছিলেন সন্তানের, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালাম যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। আইয়ুব বলে একজন নবী ছিলেন, 18 থেকে 20 বছর রোগে ভুগেছিলেন। যেদিন আল্লাহ পাক তাকে রোগ থেকে মুক্তি করেছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, হযরতে ইউনুস বলে একজন নবী ছিল, নাইনুয়া শহরে তার বাড়ি, এবং উনি আল্লাহর হুকুম ছাড়াই করেছিলেন কি, দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন। মাছের পেটে আল্লাহ পাক নিয়ে নিলেন। মনে রাখি ইতিহাসটা আপনারা জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যেদিন উনি মাছের পেট থেকে উদ্ধার হন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, মুসা নবী, সামনে ছিল নদী, পেছনে সামনে পানি, পেছনে শত্রু, আল্লাহকে ডেকেছিলেন আর ফেরাউনকে সেদিন ডুবিয়ে মেরেছিলেন। সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, হযরতে মুসা নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, হযরতে হযরতে ঈসা নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন মারিয়ামের গর্ভ হতে একটা খেজুর গাছের তলায়, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। ঈসা নবীকে
যেদিন আল্লাহ পাক চৌথা আসমানে তুলে নিলেন, 12 জন লোক সঙ্গে ঘরে বসেছিল, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, মূসা নবীকে যেদিন আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করলেন, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। এরকম অনেক ঘটনা আছে, 313টা ঘটনা মোট। এই পৃথিবী ধ্বংস হবে যেদিন, সেদিন হবে মহরম মাসের 10 তারিখ শুক্রবার। আল্লাহ নবী বলেছেন পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ নবীজি বললেন, সেই লক্ষণগুলো আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন। 1 নম্বর নবী বলেছিলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। পিতামাতার ভাত অনেকে দেয় না, বৃদ্ধাশ্রমে বাম্মাকে রেখে এসছে। আফসোস।